ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের সিচুয়েশান কি আছে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করব। যদি আমরা দেখি, আমি ডে ক্যান্ডেলে মার্কেটের ফরমেশন যদি চেক করি, তাহলে সেখানে মার্কেটের মধ্যে আজকে একটা বাউন্স ব্যাক দেখা গেছে এই লেভেল থেকে, 23,910 লেভেল থেকে। আমি আগের দিন টার্গেটও দিয়েছিলাম, এটা হচ্ছে আমি টার্গেট দিয়েছিলাম 23,800 লেভেল আমার আগের দিনের ভিডিওতে। 23,800 লেভেল মানে আজকে মার্কেটের মধ্যে একটা বাউন্স ব্যাক দেখা গেছে। তো মার্কেট কালকে একটা যদি মার্কেটের মধ্যে 24,313 থেকে 24,000 এই লেভেলটা 24,495 500 লেভেল অবধি মার্কেট যদি সাস্টেন করতে পারে, তাহলে মার্কেটকে নিয়ে আবার কিন্তু ভিউ রাখা যাবে। 25,200 লেভেল অবধি কিন্তু মার্কেটকে নিয়ে ভিউ রাখা যাবে। কারণ আমরা যখন বলেছিলাম যে আমার আগের ভিডিও যদি ক্রস চেক করেন কিংবা দেখেন, কেউ যদি দেখে থাকেন ভিডিও, তাহলে দেখবেন আমি বলেছিলাম মার্কেটের মধ্যে দুটো আমাদের রেজিস্ট্যান্স লেভেল এখন রিসেন্টলি আছে, সেটা হচ্ছে 24,500 লেভেল এবং 25,000-এর লেভেলটা আমাদের কাছে রেজিস্ট্যান্স। এই লেভেল দুটো যতক্ষণ না মার্কেট এখান থেকে যে হেড অ্যান্ড শোল্ডার ফরমেশনের কথা আমার বলা হয়েছিল, তো হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন এই লেভেল দুটো যতক্ষণ না মার্কেট পার করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটকে নিয়ে আমরা ভিউ কিন্তু পুরোপুরি আপসাইডে রাখা যাবে না। এমনও হতে পারে মার্কেট এই লেভেল পর্যন্ত গিয়ে আবার একবার রিটেস্ট করতে আসতে পারে। প্রাইস অ্যাকশান সবথেকে ভাইটাল জিনিস। প্রাইস অ্যাকশান হচ্ছে মার্কেটের মধ্যে, দেখুন মার্কেটের যদি কাজ মানে শিখতে হয় কিংবা জানতে হয়, তাহলে আপনাকে চার্ট রিড করতে জানতে হবে। তো মার্কেটের মধ্যে কালকে একটা পজিটিভ মুভ আমরা দেখতে পাবো এবং আমাদের এক্সপেকটেশন থাকবে মার্কেট কালকে 24,500 টার্গেট অবধি আমাদেরকে কিন্তু দেখাবে। এবার আসুন দেখে নিই একটু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে কি সিচুয়েশন ক্রিয়েট করে আছে। ব্যাঙ্ক নিফটির মধ্যেও যদি আমরা দেখি মার্কেট কিভাবে গেছে, এখান থেকে রিভার্স নিয়ে আবার রিটেস্ট করেছে, আবার গেছে, আবার রিটেস্ট করেছে, আবার এখানে একটা ডাব্লুর মতন ফরমেশন কিন্তু মার্কেট ক্রিয়েট করে রেখেছে। এই লেভেলটাকে যদি ব্রেকআউট দিতে পারে ব্যাঙ্ক নিফটি, এই জোনটাকে যদি ব্রেকআউট দিতে পারে, তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রবাবিলিটি থাকবে এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি কিন্তু আমাদের টার্গেট দেখাবে। তো এই লেভেল দুটো কোথায়? সেই লেভেল দুটো হচ্ছে এই লেভেলের ওপরে ব্যাঙ্ক নিফটিকে সাস্টেন করতে হবে। 52,600-র ওপরে 52,615 অবধি ব্যাঙ্ক নিফটিকে যদি সাস্টেন করে, কালকে একটা গ্যাপ আপ ওপেনিং হয়, গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে সেটা তো আমি ভিডিও শেষে বলবোই। যদি গ্যাপ আপ ওপেনিং হয় এবং এর ওপরে যদি সাস্টেন করে, তাহলে 52,885 মানে 52,900 লেভেল এবং 53,600 লেভেল অবধি ব্যাঙ্ক নিফটিকে নিয়ে আমরা কিন্তু ভিউ রাখতে পারবো আপসাইডে। তো মার্কেট পজিটিভ মুভমেন্ট এসছে। যেদিন মার্কেট মানে পজিটিভ হওয়ার সিচুয়েশন ক্রিয়েট করে, সেদিন কিন্তু আমি ভিডিও করেও আপনাদের বলেছিলাম। আমার ভিডিও যদি দুদিন আগেকার ভিডিও যদি দেখেন, তাহলে সেখানেও আপনি দেখতে পারবেন আমার প্রেডিকশান ওয়ান ওয়ে প্রেডিকশান ছিল এবং আমি বলেছিলাম যে মার্কেট কিন্তু রিভার্স নেওয়ার সম্ভাবনা আছে, মার্কেট এখান থেকে রিভার্স নেবে। তো সেদিনকে পরের দিন থেকেই কিন্তু মার্কেট রিভার্স নিয়েছে। সো দ্যাট ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু পজিশন আর প্রাইস অ্যাকশান কিন্তু বুলিশ প্রাইস অ্যাকশান আছে, কারণ পুরোপুরি এঙ্গলফ একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, বুলিশ এঙ্গলফিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সেই হিসেব করে দেখতে গেলে মার্কেটের প্রাইস অ্যাকশান কিন্তু বুলিশ আছে, সেই হিসেবে ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু একটা মোমেন্টাম কালকেও আমরা দেখতে পাবো। এবার আসুন দেখে নেবো একটু ক্রুডের পরিস্থিতি কী আছে, WTI এর পরিস্থিতি কী আছে। যদি ক্রুড অয়েলের সিচুয়েশান দেখেন, ক্রুড অয়েলের যদি বড় টাইম ফ্রেমে দেখেন, তাহলে কিন্তু এখানে ক্রুড অয়েলের মধ্যে প্রবাবিলিটি আছে আবার ক্রুড অয়েল আমাদের এই লেভেলটা দেখাবে। দেন এই লেভেলটার পরে যদি এইখান থেকে একটা রিটেস্টমেন্ট আসে, তাহলে এই জোনটা আমাদের রিটেস্টমেন্ট করার প্রবাবিলিটি থাকবে। তারপর আবার ক্রুড কিন্তু এরকম ধরনের একটা প্যাটার্ন কিন্তু মানে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার টাইপের এরকম ধরনের একটা প্যাটার্ন কিন্তু ক্রিয়েট করবার মতন সম্ভাবনা আছে। ক্রুডের মধ্যেও যদি আজকে যে ফলটা এসছে শেষ টাইমে, কিন্তু আমরা যদি WTI-কেও দেখব, WTI এর এখন মুভমেন্ট যা আছে, WTI কিন্তু একটা আবার আপসাইড মুভ নিয়ে সেখান থেকে রিটেস্ট করে আবার WTI কিন্তু আবার একটা আপসাইড মুভ নিয়েছে। তো ক্রুডের মধ্যে আমাদের গ্রুপের মেম্বারসদের সাথেও টার্গেট দিয়েছিলাম যে ক্রুড কিন্তু 6,130-এর লেভেল অবধি আমাদের টার্গেট থাকবে এবং সেখান থেকে একটা রিজেকশন ফেস করলেও কিন্তু ক্রুড আজকে রিজেকশন ফেস করেছে এবং সেখান পর্যন্ত টার্গেট আমাদের অ্যাচিভ হয়েছে। তো যদি আমরা লাস্ট 15 মিনিট ক্যান্ডেলটা দেখি ক্রুডের মধ্যে, যে লাস্ট 15 মিনিট চার্টে কী সিনারিও আছে ক্রুডের, তো
তো লাস্ট 15 মিনিট চার্টে যদি দেখি, এখানে একটা রিজেকশন কিন্তু ক্রুড ফেস করেছে এবং সেখান থেকে একটা বাউন্স ব্যাক নেওয়ার চেষ্টা কিন্তু করছে। আর রীতিমতন এখন যদি WTI, এখন ভিডিওটা আমি করছি রাত 1:45 বাজে, এখনও WTI চলছে, রাত 2:30 অবধি WTI চলবে। WTIয়ের মুভমেন্ট এখন পর্যন্ত পজিটিভ, এখান থেকেই কিন্তু WTI রিভার্স নিতে শুরু করেছে এবং এখান থেকে রিভার্স নিয়ে WTI এই লেভেল অবধি অলরেডি পৌঁছে রয়েছে, মানে 6080 লেভেল অবধি অলরেডি WTI পৌঁছে রয়েছে, মানে ওটা ডলারে আছে। আমি এটা জাস্ট এখানকার ইয়েতে পয়েন্টে আমি ক্যালকুলেট করে বললাম। তো অলরেডি এই লেভেলটাকে কালকে ক্রুড কিন্তু কালকেও ক্রুডের মধ্যেও আমরা কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিং দেখতে পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে এবং এখান থেকে ক্রুডের মধ্যে প্রবাবিলিটি থাকবে ক্রুড কিন্তু আরেকবার ওপর দিকে যাবে, মানে এই লেভেলটা অবধি যাবে। এই লেভেলটা বলছি কি কারণে, এই লেভেলটা বলার কারণ আছে। এখান থেকে ক্রুডের মধ্যে যদি আমরা প্রিভিয়াস ডাটা দেখি, তাহলে ক্রুড কি করেছে, হায়ার হাই ফরমেশন দিয়ে ওপরে উঠেছে। এখান থেকে যখন রিজেকশন ফেস করেছে তো শার্প ফল একটা দেখতে পেয়েছি। তো এখান থেকে ক্রুডের মধ্যে এতখানি পর্যন্ত আমরা টার্গেট রাখবো এই লেভেল অবধি, মানে 6100 লেভেল অবধি আবার আমরা ক্রুডের মধ্যে টার্গেট রাখতে পারবো। দেন এখান থেকে যদি প্রাইস অ্যাকশন বিয়ারিশ করে, তাহলে আবার ক্রুড কিন্তু এই লেভেল অবধি রিটেস্ট করতে আসতে পারে এবং এখান থেকে আবার ক্রুডের মধ্যে আমরা একটা ডাব্লুর মতন ফরমেশন দিয়ে ক্রুডের মধ্যে একটা প্রাইস অ্যাকশন কিন্তু দেখতে পারবো। এবার অবশ্যই সেই টাইমটা ভ্যালু রাখে, যেই টাইমটা এই লেভেলে যখন আসবে তখন কিন্তু ক্রুডের মধ্যে নিউজের ওপর ডিপেন্ড করে সব কিছু হবে। যদি নিউজ খারাপ থাকে কিংবা ক্রুডের ডিমান্ড কম থাকে, তাহলে কিন্তু সেখান থেকেও ফল আসার সম্ভাবনা কিন্তু আছে। বাট এই লেভেলটা অবধি ক্রুড কালকে কিন্তু আমাদেরকে এখান পর্যন্ত আর একটা টার্গেট কিন্তু আমাদেরকে দেখাবে, 6080 থেকে 6100 লেভেল অবধি আমাদের টার্গেট এখানে দেখাবে। দেন এখান থেকে ক্রুড আবার রিটেস্ট যদি এখানে প্রপারলি করতে আসে, এখানকার প্রাইস অ্যাকশনটা কিন্তু বুলিশ হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রুডের মধ্যে বেশি থাকবে। কারণ আমরা যদি ডে ক্যান্ডেল দেখি, তো ডে ক্যান্ডেলের ফরমেশনটা যদি চেক করি একটুখানি, তো ডে ক্যান্ডেলের ক্রুডের মধ্যে ফরমেশন কি আছে, ডে ক্যান্ডেল কিন্তু প্রিভিয়াস ডে ক্যান্ডেলের ওপরেই আজকে ক্লোজিং আছে এবং ডে ক্যান্ডেলও যদি চেক করে দেখেন, তাহলে এখানেও ক্রুডের মধ্যে একটা কিন্তু ডাব্লুর মতন ফরমেশন কিন্তু ক্রিয়েট করছে। তো 6100 লেভেল যদি 6100 লেভেলটা যদি ক্রস করে ক্রুড, তাহলে কিন্তু 6200 টার্গেট যেই গ্যাপটা আছে এবং 6300 টার্গেট কিন্তু ক্রুডের মধ্যে আমরা রাখতে পারবো। বাট মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু সেই হিসেবে, মার্কেটের সেন্টিমেন্ট দেখে নিউজের ওপর বেস করে কিন্তু ক্রুড চলবে। কোনো কারণবশত যদি যুদ্ধের কোনো নিউজ আসে কিংবা সেরকম কোনো ব্যাপার থাকে, তাহলে তো মানে আমি বলছি না যে যুদ্ধ হতেই হবে। যদি ইসরায়েল ইরানের ওপরে যদি সেরকম কোনো অ্যাটাক করে, বড় ধরনের ম্যাসিভ অ্যাটাক করে, তাহলে কিন্তু সাপ্লাই কম হবে, ডিমান্ড বাড়বে এবং ক্রুড ওপর দিকে উঠবে। আর তখন ইকুইটির ওপর কিন্তু একটা প্রেশার কিন্তু পড়বে। যদি একটু দেখে নিই WTI-এর মধ্যে কি ফরমেশন আছে, WTI-কে একটু যদি চেক করি, তাহলে WTI-এর ফরমেশন দেখুন, যেই লেভেল অবধি ক্রুড আজকে এসে ক্লোজিং দিয়েছে, সেই লেভেল থেকে কিন্তু WTI আজকে সরি এটা ডে ক্যান্ডেল আছে, আমি একটু 15 মিনিট ক্যান্ডেলে চলে যাচ্ছি। যেই জায়গা পর্যন্ত ক্রুড কিন্তু রিজেকশন ফেস করেছিল, সেখান থেকে এই লেভেলটা পর্যন্ত যদি দেখেন, সেখান থেকে একটা রিভার্স নিচ্ছে এবং WTI দেখুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই লেভেলটায় গিয়ে রিজেকশন, যেটা আমি বললাম 6080 লেভেল, এই লেভেল থেকে আরেকবার রিজেকশন ফেস করছে। রিটেস্ট করলেও ক্রুড এইখান পর্যন্ত রিটেস্ট করতে পারে, মানে কত, সেটা হচ্ছে $72.018 এখানে রিটেস্ট করবে এবং এখানে রিটেস্ট করে দেন একটা প্রাইস অ্যাকশন কিন্তু করবে। তো ক্রুডের প্রবাবিলিটি, ক্রুডের প্রাইস অ্যাকশন কিন্তু এখনও পর্যন্ত চার্টের মধ্যে বুলিশ আছে। আর কালকে ক্রুডের মধ্যে একটা কিন্তু মানে হালকা স্লাইড গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ইকুইটি কালকে গ্যাপ আপ হবে আর ক্রুডের মধ্যে মানে হালকা গ্যাপ আপ বলা যেতে পারে, কিংবা এরকম বলা যেতে পারে যে একটা মানে মার্কেটের মধ্যে একটা ফ্ল্যাট ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রুডের মধ্যে আছে। ফ্ল্যাট ওপেনিং হওয়ার পরে এখান থেকে প্রাইস অ্যাকশন তৈরি করে ক্রুড কিন্তু আবার ওপর দিকে আমাদের 6100 লেভেল কিন্তু টার্গেট কিন্তু আমাদেরকে দেখাবার সম্ভাবনা আছে। তো আশা করি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের ভিডিও, প্রত্যেক দিন এখন ভিডিও করা হয় না, কারণ হচ্ছে দেখুন নিজে ট্রেড করি
এবং গ্রুপ মেম্বার্সদের সাথে থাকি, গ্রুপের মধ্যে থাকি, যার কারণে কিন্তু ভিডিও প্রত্যেক দিন করা হয় না। ভিডিও করি, খুব মাঝে মাঝে ভিডিও করি। এবার আশা করছি যে পরের দিন থেকে কিন্তু রেগুলার একটা করে ভিডিও কিন্তু গ্রুপের মধ্যে থাকবে এবং প্রত্যেক দিন ভোরবেলা আপনি আমার ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা নতুন দেখছেন ভিডিও, যারা প্রাইজ অ্যাকশন সম্পর্কে জানতে চান, শিখতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 7687088960 এই নাম্বারে। আমি IIFL এর সাব ব্রোকার হিসেবে কাজ করি এবং আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস নেই, আর আমাদের পুরোপুরি এডুকেশনাল পারপাস, এই চ্যানেলটাও এডুকেশনাল পারপাস এবং আমাদের গ্রুপও এডুকেশনাল পারপাস। তো যদি যোগাযোগ করতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবার মধ্যে। ধন্যবাদ।